নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ছাতুর এক পরোটা নিয়ে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ছাতু নিয়েছি। এটাই মোটামুটি আমার 8-10টা হয়ে যাবে। ওর মধ্যে আমি 1 চামচ গ্রেট করে আদা দিয়ে দিলাম। 1 চামচ ছোট ছোট পেঁয়াজ খুবই ছোট করে কেটে রেখেছি, সেটা দিলাম। 1 চামচ আমি রসুন গ্রেট করে রেখেছি, দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, তোমরা লঙ্কাটা নিজের বুঝে দিও। তারপরে দেখো, আধখানা লেবুর রস আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো ছাতুর মধ্যে নুন দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দেখো, কিছুটা জোয়ান নিয়েছি, 1 চামচের মতো জোয়ানকে আমি ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। জোয়ানটা কিন্তু ছাতু পরোটায় অতি অবশ্যই দিবে তোমরা। তারপরে দেখো, কিছুটা আমের আচার, তেলটাকে আমি আলাদা করে ছেঁকে রেখেছি। প্রথমে আমি আচারটা দিয়ে দিলাম, তারপরে ওই আমেরই আমি তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো, খুব ভালো করে আমি এটাকে মাখবো। আর এটার যদি দরকার হয় তো আরেকটুখানি তোমরা কাঁচা তেলও দিতে পারো বা আচার তেলও দিতে পারো। তারপরে দেখো, এর মধ্যে আমি কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পর হাত দিয়েই এটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটা চটকে চটকে মেখে নিতে হবে, তাহলেই ছাতুর যে একটা টেস্ট, মাখাটার ওপরেই কিন্তু ছাতুর টেস্ট। এটা খুব ভালো করে শুকনো শুকনো করে মেখে যেতে হবে। এর মধ্যে কোনো রকম আমি জল দিইনি, দরকার পড়লে একটুখানি আরও তেল দিয়েছিলাম 1 চামচের মতো। আর পেঁয়াজটাকেও এটা চটকে নিতে হবে, তাহলে বেলতে ভীষণ সুবিধা হয়। তারপরে দেখো, ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কিছুটা আমি আটা নিলাম, তার মধ্যে 2-3 চামচ সাদা তেল দিলাম, নুন দিয়ে দিলাম, 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা এমনভাবে মাখতে হবে যেন খুব নরম না হয় বা খুব শক্তও না হয়। নরম হলে কিন্তু বেলাটা ভালো হবে না, ফেটে যাওয়ার ভয় থাকে। আর খুব শক্ত হলেও কিন্তু পরোটাগুলো নরম হবে না। দেখো, জল দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিলাম। দেখো, খুব ঠেসে মেখে নিতে হবে এই আটাটা। তবে আমি এটা আটা শুধু আটারই বানাচ্ছি, এর মধ্যে কোনো ময়দা আটা মিলাইনি। তারপরে দেখো, এটার মধ্যে আমি গোলা করে নিচ্ছি। গোলা করে নিয়ে একটুখানি আটা দিয়ে দিয়ে আমি বাটির মতো করে নিচ্ছি। করে নেবার পরে ওই যে ছাতুর আমি যে মশলাটা করে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটার কিন্তু এই বাটির মতো করে যে প্যাকিং, এইটাই মেন, তা নাহলে কিন্তু দেখো কি করে আমি বানাচ্ছি। এইভাবে করে নেবার পরে দেখো, আমি এটাকে লক করে দিলাম। আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটুখানি আটা নিয়ে নিচ্ছি। আটা নেওয়ার পরে এটাকে আমি বাটির মতো করে নেব। করে নেবার পরে দেখো, আবার ছাতুটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু ছাতুটা যতটা দরকার ততটাই দিতে হবে, একদম ভর্তি করে দিতে হবে, তাহলে ছাতুর পরোটায় টেস্ট ভীষণ ভালো আসে। তারপরে দেখো, ওইগুলো আমি সবগুলো ভরে নিলাম। ভরে নেওয়ার পরে এরপর আমি বেলছি কীভাবে দেখো। প্রথমে আমি ওই যে গোলাটা, ওইটা হাত দিয়ে চ্যাপটা করে নিলাম একটু চারদিকে, তাহলে মশলাটা স্প্রেড হয়ে গেল। তারপর আমি ধীরে ধীরে বেলে নিলাম। বেলে নেবার পরে আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে, তাওয়াটা আমি গরম করে রেখেছি, তাওয়ার মধ্যে আমি দিয়ে এটাকে সেঁকে নেবো উল্টো পাল্টা করে। এই ধরনের যদি তোমাদের রুটি বা প্লেন পরোটা খেতে ইচ্ছে না করে, তাহলে তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে এই ধরনের পরোটা বানিয়ে নিতে পারো। বা কোথাও রাস্তাঘাটে যাওয়ার সময়তেও তোমরা যদি এগুলো বানিয়ে নাও তো খুবই, এগুলো খারাপও হয় না, 1-2 দিন খুবই ভালো থাকে। তখন ওই জল দিয়ে আটাটা না মেখে তখন তোমরা বাইরে যদি নিয়ে যাবার থাকে তাহলে ওইটা দুধ দিয়ে মেখে নিও। তারপরে দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, আমি এটার মধ্যে তেল দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ তেল দেওয়ার পরে দেখো, এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হয়। দেখো, হাত দিয়ে দিয়ে এটাকে পুরো একদম
ছাতুর যে মশলাটা পুরো স্প্রেড করে নিলাম, তাহলে কি হয়, এটা বেরোয় না, চারদিকে মশলাটা ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে দেখো বেলে নেবার পরে আমি আবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু এই রুটিটাকে ভালো করে একটু সেঁকে নিতে হবে, তারপরেই তেলটা দিতে হবে। দেখো আমার দুটো পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো আমার উল্টো পাল্টা করে দুটো পিঠই আমার হয়ে গেছে। আমি একটা একটা করে সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম আর সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।